এখানে একটা শব্দকে শর্ট করে লেখা হয়েছে। এটা হচ্ছে আই, এটা হচ্ছে ডি, আর উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। তাহলে এই যে অ্যাপোস্ট্রফি আলা শব্দ, এর সংক্ষিপ্ত রূপ করে এখানে লেখা হয়েছে। তাহলে এটা লং ফর্ম কি? আমরা এখানে ধরে নিতে পারবো যে এটা উড হতে পারে, আবার কি হতে পারে, হ্যাড হতে পারে। অর্থাৎ উডও হতে পারে, এটা হ্যাডও হতে পারে। কিন্তু যখন এই শব্দটা বাক্যের মধ্যে থাকবে তখন ব্যাপারটা সম্পূর্ণরূপে আমরা ক্লিয়ার হতে পারবো। যেমন আই উড মেক এ হাউস, আমি একটি বাড়ি তৈরি করতাম। তাহলে এখানে যে আইট রয়েছে আর তারপরে রয়েছে ভার্বের 1 নাম্বার। এরকম অ্যাপোস্ট্রফি ওয়ালা শব্দের পরে যদি দেখো ভার্বের 1 নাম্বার, তখন এটা হচ্ছে উড। এটা কি? এটা হচ্ছে উড। আর যখন দেখবা এরকম আছে মেড এ হাউস, এরকম যদি থাকে তখন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভার্বের 1, 2, ভার্বের 3 নাম্বার। অর্থাৎ আইট, এই যে এরকম যদি থাকে শর্ট ফর্ম, এরপরে যদি দেখো ভার্বের 3 নাম্বার, তাহলে এটা ধরে নিতে হবে এটা হচ্ছে হ্যাড। কি ধরে নিতে হবে? এটা হচ্ছে হ্যাড। আর যদি দেখো ভার্বের 1 নাম্বার, তাহলে এটা ধরে নিতে হবে উড। থ্যাংক ইউ ভেরি মাচ।